গল্পের নাম চুপচাপ দরজা। রাত তখন 12:30। কলকাতার উপকণ্ঠে পুরনো এক বাড়িতে একা থাকত অনিমেষ। বাবা মা মারা যাওয়ার পর এই পুরনো বাড়িটাই ছিল তার সব কিছু। চারদিকে বড় বড় গাছ, মাটির রাস্তা, আর কুয়াশায় ঢাকা উঠোন, সব মিলিয়ে একটা অদ্ভুত নীরবতা ঘিরে থাকত জায়গাটাকে। সেই রাতে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল অনিমেষের। টুক টুক। দরজার কাছে কেউ যেন ধীরে ধীরে হেঁটে আসছে। সে উঠে বসে ঘড়ির দিকে তাকায়। রাত 12:34। বাইরে তাকিয়ে কিছু দেখতে পেল না। দরজার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে, কিন্তু শব্দটা যেন আরো কাছে আসছে। টুক টুক। দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে ওর ঘরের ঠিক বাইরে। কে? অনিমেষ কাপা গলায় বলল। কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজায় হাত রাখল। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু ঠান্ডা হাওয়া আর একটা কাগজের টুকরো ওর পায়ে এসে লাগল। কাগজে লেখা, চুপচাপ দরজা খোলা রাখিস না, আমি ঢুকে যাব। ঘর আবার বন্ধ করেই পেছনে ঘুরতেই দেখল আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সেটা তার প্রতিবিম্ব নয়। তাকে দেখে হেসে বলল, দরজা তো খুলেই দিলি। সেই হাসির শব্দে রাত জেগে কুকুরগুলো ডেকে উঠল। এরপর সকালে পাড়া প্রতিবেশীরা এসে দেখল অনিমেষের ঘরের দরজা খোলা আর ভেতরে কেউ নেই। শুধু আয়নায় একটা দাগ লেখা, আমি ঢুকে গেছি।